আজ রান্না করছিলাম সরিষা পাবদা। সরিষা ইলিশের পাশাপাশি সরিষা পাবদাও আমার বাসায় বেশ জনপ্রিয়। এখন মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে রেখে এই ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজের পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা যতক্ষণ পর্যন্ত গন্ধটা চলে না যায়, তারপর পরিমাণ মতো রসুন এবং আদার পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমি সরিষা দেওয়ার আগেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ সরিষা দেওয়ার পর এটি বেশিক্ষণ চুলায় জাল করা যায় না, কারণ বেশিক্ষণ সরিষা চুলায় জাল করলে সেটি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর সরিষা বাটা দিয়ে দিলাম। আমি এখানে সাদা বা হলুদ সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কালো সরিষাটা একটু তেতো তেতো হতে পারে, এই জন্য আমি এখানে হলুদ সরিষাটাই ব্যবহার করেছি। তো দেখুন, সরিষাটা দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছু কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো যাই হোক, এরপর ভাজা মাছগুলোকে আমি দিয়ে সুন্দর করে একটু জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা একটু ঘন না হয়ে আসে। যাই হোক, এই তো দেখতে দেখতে আমার গ্রেভিটা প্রায় হয়ে এসেছে। তো এই তো দেখুন কেমন হয়েছে।